ইতিহাস তৈরি করে ফুটবল সম্রাট পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অর্থাৎ বাংলাদেশি প্লেয়ার অর্থাৎ বাংলাদেশের গর্ব সৌমিত সোম, যার মাধ্যমে মেসি, সুয়ারেজ, ক্যাসেমিরোদের সাথে প্রথম কোনো বাংলাদেশি প্লেয়ারের খেলার সম্ভাবনা রয়েছে এবং সেই পথ সুগম হয়েছে। এখন কেমন হলো সৌমিত সোমের নতুন ক্লাব এবং এর প্রভাব বাংলাদেশ জাতীয় দলে কীরকম থাকবে চলুন জেনে আসা যাক। তার আগে যারা মেসি, সুয়ারেজ, ক্যাসেমিরোদের সাথে সৌমিত সোমের খেলার সম্ভাবনা কতটুকু এবং কিভাবে পসিবল সেটা শোনার জন্য অপেক্ষা করছেন তাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। কিন্তু সেটা জানার আগে বর্তমান ক্লাব অর্থাৎ সৌমিত সোমের বর্তমান ক্লাব সম্পর্কে আমাদের জেনে আসা উচিত। বর্তমানে সৌমিত সোম যেই ক্লাবটিতে যোগ দিয়েছেন তার নাম হলো ইউএস কসমস। এটি হলো বর্তমানে আমেরিকার তৃতীয় স্তরের ক্লাব, যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে এবং তাদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে 1977 সালে তাদের ক্লাবে ফুটবল সম্রাট অর্থাৎ ফুটবলের রাজা পেলে যোগ দিয়েছিল এবং সেখানে 2 থেকে 4টি সিজন কাটিয়েছে এবং সেখানে জিতেছে অসংখ্য ট্রফি। এছাড়াও কসমস এফসির আরও অনেক সাফল্য রয়েছে। তারা 8 বারের লিগ চ্যাম্পিয়ন, NASL কাপ জিতে তারা 5 বার। এছাড়া তারা রেগুলার সিজনে 7 বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া জিতেছে আরও অসংখ্য ট্রফি। তাই এই ক্লাবটি নামে ভারে খুব একটা বড় না হলেও কোনো দিক দিয়ে ছোট না। যেখানে খেলেছে বর্তমানে সৌমিত সোম যেখানে খেলতে চলেছে সেই ক্লাবে খেলেছে ইতিহাসের সেরা খেলোয়াড় পেলে। এখন বলা যাক সৌমিত সোম এবং মেসির মধ্যে ম্যাচটি কীভাবে অনুষ্ঠিত হতে পারে এবং তাদের খেলার পসিবিলিটি কীরকম। সৌমিত সোম যেহেতু খেলছে বর্তমানে আমেরিকার তৃতীয় স্তরে এবং মেসিরা খেলছে আমেরিকার প্রথম স্তরে অর্থাৎ MSL-এ, সেক্ষেত্রে লিগের মাধ্যমে তাদের খেলা এক প্রকার অসম্ভব এবং অসম্ভব, সেটার কোনো সম্ভাবনাই নেই যতক্ষণ পর্যন্ত না মেসি বা সৌমিত সোম তাদের এক লিগে হচ্ছে ততক্ষণ পর্যন্ত। কিন্তু তারপরও হতাশ হওয়ার কিছু নেই, আশার বাণী একটা আছে, সেটা হলো US ওপেন কাপ নামে একটি টুর্নামেন্ট হয়, যে টুর্নামেন্টে ইউএসের MSL-এর টিম, দ্বিতীয় স্তরের টিম এবং তৃতীয় স্তরের টিমেরা অংশগ্রহণ করে। মোট 80টি টিম নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়, যেটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং তার প্রিলিমিনারি রাউন্ডগুলো পার হতে পারলেই পরবর্তীতে নকআউট স্টেজের ম্যাচগুলো শুরু হয়। সেক্ষেত্রে যদি সৌমিত সোমের ক্লাব কসমস FC প্রিলিমিনারি রাউন্ডগুলো পার হতে পারে এবং সেক্ষেত্রে যদি গ্রুপ পর্বে MSL পড়ে, সেক্ষেত্রে খুব সহজেই ম্যাচটি আয়োজন করা যেতে পারে বা আমরা দেখতে পারবো মেসিদের বিপক্ষে সৌমিত সোমকে খেলতে। কিন্তু সেটি এক প্রকার শুনতে অসম্ভব মনে হতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়, কারণ প্রতি সিজনে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়। তাই এটি খুব সম্ভব হতে পারে যদি প্রিলিমিনারি রাউন্ডগুলো সৌমিত সোমের ক্লাব কসমস FC পার হয়ে যেতে পারে। এছাড়াও মেসিদের সাথে খেলার আরও একটি পথ রয়েছে সৌমিত সোমের। আমি এতক্ষণ যেগুলো বলেছি সেগুলো হলো মেসির বিপক্ষে খেলার কথা, কিন্তু এখন যেটা বলছি সেটা হলো মেসির সাথে খেলার কথা। কারণ মেসি এবং সুয়ারেজ, ক্যাসেমিরোদের সাথে খেলতে হলে অবশ্যই তাদের এক টিমে খেলতে হবে, যেটা অসম্ভব হতে পারে কিন্তু সম্ভব হতে পারে। কারণ সৌমিত সোম একজন কি মিডফিল্ডার, অর্থাৎ তিনি যে কোনোভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেন এবং সেটা আমরা ইতিমধ্যে বাংলাদেশের খেলায় দেখেছি, প্রথম দিকে দেখেছি। এখন সেই খেলাটা যদি তিনি থার্ড টায়ারের টুর্নামেন্টে যে দিতে পারেন, আর আমরা আশা করছি সৌমিত সোম তার বেস্ট আউটপুটটা দেবে এই টুর্নামেন্টে গিয়ে, সেক্ষেত্রে সেকেন্ড ডিভিশনের যে ক্লাবগুলো আছে তাদের নজর পড়বে সৌমিত সোমের ওপরে। সৌমিত সোম যদি সেকেন্ড টায়ারে যেতে পারে কোনো রকম, সেক্ষেত্রে তার আরও বড় সুযোগ তৈরি হবে, যেটা শুনতে অবাস্তব মনে হলো। যদি সম্ভব হয় কোনো এক সময় যে সৌমিত সোম এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলেছে, সেক্ষেত্রে MSL-এর ক্লাব লিওনেল মেসির ক্লাব সৌমিত সোমের দিকে চোখ দিল, যেটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু ফুটবলে অবাস্তব বলে কোনো কিছুই নাই, সেটা আপনারা জানেন ভালো করেই। এখন যদি সৌমিত সোমের ক্লাব দ্বিতীয় স্তরে যেতে পারে, সেক্ষেত্রে আরও একটি সম্ভাবনা খুলবে। কারণ দ্বিতীয় স্তরে যদি সৌমিত সোম চলে যায়, সেক্ষেত্রে তার ক্লাব যদি ফার্স্ট বা সেকেন্ড হয়ে শেষ করতে পারে, সেক্ষেত্রে MSL-এর টপ লিগ যেটা MSL, সেই লিগে চলে যাবে এবং সেক্ষেত্রে মেসিদের সাথে অহরহ দেখা হবে এবং বেশ কয়েক ম্যাচে দেখা হবে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে। এখন এর প্রভাবটা বাংলাদেশ জাতীয় টিমে কীরকম থাকবে? এর প্রভাবটা বাংলাদেশ জাতীয় টিমে অনেক বড়োভাবেই থাকবে। কারণ আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, বাংলাদেশে যখন প্রথম সৌমিত সোম এলো তখন তার খেলার একটা ধাঁচ ছিল, তিনি অন্যরকম লেভেলের ফুটবলটা খেলতেন। কিন্তু তিনি যখন ক্লাবলেস হলেন অর্থাৎ ক্যাভালরি FC থেকে যখন তিনি বেরিয়ে গেলেন, তারপরে বেশ কিছুদিন অর্থাৎ 6-7 মাস তিনি ক্লাবের বাইরে রয়েছেন বা তারও বেশি সময় ধরে। সেক্ষেত্রে আমরা লাস্টের ম্যাচগুলো যে দেখেছি, সেক্ষেত্রে আমরা সৌমিত সোমকে তার সম্পূর্ণ ফিট রূপে অর্থাৎ তিনি যে খেলাটা দিতে পারেন সেই রূপে আমরা দেখতে পাইনি বা তার সেরাটা আমরা ম্যাচের মধ্যে দেখতে পাইনি। এখন এর প্রধান একটি কারণ ছিল ক্লাবলেস। আপনি যদি ক্লাবের নিয়মিত না খেলেন, সেক্ষেত্রে জাতীয় টিমে এসে আপনার সেরাটা দেওয়া অনেকটাই কঠিন হয়ে যায়, যেটা আমরা সৌমিত সোমের ক্ষেত্রে দেখেছি।
এখন সমিত সোম যেহেতু একটি ক্লাবে যোগদান করেছেন, সেই ক্লাবে নিয়মিত খেলবেন, এটা ধরাই যায়। এখন তার মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর ভালো প্রভাব পড়বে, কারণ তিনি নিয়মিত ম্যাচের মাধ্যমে থাকবেন, ম্যাচ টাইম পাবেন, খেলার কন্ডিশন অনুযায়ী ডিসিশন মেকিং, আর বিভিন্ন লিগে যেহেতু খেলবেন অন্য একটি লিগে, সেক্ষেত্রে সেখানকার একটা কনফিডেন্স এবং এক্সপিরিয়েন্স কাজে লাগাতে পারবে বাংলাদেশের ন্যাশনাল টিমে এসে। সেক্ষেত্রে আমার দিক থেকে মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য সমিত সোমের সাইনিংটা খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। কারণ তিনি এতদিন ক্লাব লিস্ট থাকা একটা প্লেয়ারের জন্য অবশ্যই কোনো ভালো দিক না, সেটা আপনারা যারা ক্লাব ফুটবলটা ফলো করেন তারা খুব ভালো করেই জানেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো খারাপ কিছু হয়নি, বাংলাদেশ ভালো কিছু পেয়েছে সমিত সোমের এই ক্লাবে যোগদানের মাধ্যমে। সমিত সোম যদি তার সেরাটা দিতে পারে, আবারও বলছি, সমিত সোম যদি তার সেরাটা দিতে পারে, অবশ্যই সম্ভব MLS-এ যাওয়ার ক্ষেত্রে সে পথটা খুব তাড়াতাড়ি খুলে যেতে পারে। আমরা চাইবো, আমরা বাংলাদেশিরা বিশেষ করে, যে সমিত সোম যেন তার সেরা আউটপুটটা দিতে পারে এই লিগে গিয়ে, এবং পরবর্তী ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ সামনের লিগগুলোতে এগিয়ে যেতে পারে। এবং আমরা চাইবো একসময় মেসির সাথে ম্যাচ খেলুক বা মেসির বিপক্ষে ম্যাচ খেলুক, যেখানে রয়েছে সুয়ারেজ, ক্যাসেমিরো, দেপলরা, এবং তার সাথে আমরা আরও একটি রিউমার শুনতে পাচ্ছি যে নেইমার নাকি জানুয়ারিতে যোগ দিতে পারে। সেটা যদি হয় তাহলে তো সেটা সোনায় সোহাগা হয়ে যাবে। আবার আমরা দেখতে পাবো এমএসএন ট্রয় এবং তারিদের বিপক্ষে যদি আমাদের বাংলাদেশি একজন খেলে, সেটা তো আর কোনো কথাই নাই, সেটা আমাদের জন্য অন্য লেভেলের ফিলিংস হয়ে যাবে। তো সেই আশা আমরা এখন বাদ দেই, আমাদের এখন বর্তমান যে কথা সেটা ফিরে আসি। তো সমিত সোম যেহেতু নতুন ক্লাবে গেছে, নতুন ক্লাবে খেলুক, সেটাই আমাদের চাওয়া, এবং তিনি বাংলাদেশে ফিরে এসে তার সেরা আউটপুটটা দেখ আমাদের দেশের জন্য। এটাই ছিল আজকের ভিডিওর টপিক, এবং দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনাদের মনে যদি কোনো কোশ্চেন জাগে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, অর্থাৎ আমাকে কোশ্চেনটা করতে পারেন কমেন্ট বক্সে। এবং আপনারা যদি অন্য কোনো ভিডিও নিয়ে জানতে চান বা আগ্রহী হয়ে থাকেন, আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরও একটি ভিডিও তৈরি করতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।